আসসালামু আলাইকুম। ইউকেতে হিটওয়েভের একটা ওয়ার্নিং আছে প্রায় এক সপ্তাহের মতো। তো আমরা সবাই যেন নিজেদের কেয়ার করি ও ঠিকমতো পানি খাই, ডিহাইড্রেট না হই, সাথে সাথে আমাদের শখের প্লান্টগুলোকেও একটু খোঁজখবর রাখি। আমার এখানে দেখেন এই লাউ গাছগুলোর পাতাগুলো কেমন একটু থমকে গেছে, তার মানে কি পানির অভাব হচ্ছে। তো আমি এদেরকে এই হিটওয়েভ থেকে বাঁচানোর জন্য ছোট ছোট করে কিছু পদক্ষেপ নিচ্ছি। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বাগানটাকে ঠান্ডা রাখা, ইনক্লুডিং দ্য লন। লনেও কিন্তু ক্ষতি হয় এই হিটওয়েভে। এই জন্য আমি এই স্প্রিঙ্কলটা ইউজ করি। সকালে একবার করব, বিকালে একবার করবো, খুবই সহজ। এখানে পানিটা একদম চলে যাচ্ছে পুরো বাগান, বেশি পানিও ওয়েস্ট হচ্ছে না। তারপর যে কাজটা করব আমি, যেটা আমি করে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে প্রত্যেকটা পটে এরকম মালচিং করে রেখেছি। দেখেন এই ধরনের মালচিং। এই মালচিংটা কারণ হলো আমাদের যারা বাগান করি মালচিংটা দরকারি, কারণ সূর্যের আলোতে গাছের পানিটা ইভাপোরেট চলে যায়। যদি মালচিং করে রাখেন তাহলে কিন্তু গাছ এনাফ পানি পাবে এবং উপরের ভাগটা ড্রাই হবে না। আর পানি দেওয়াটা সকালবেলা একবার দেবো পানি আমরা, যতটুকু পারেন 10টার আগে, আর বিকেলবেলা দুপুরের দিকে একটু ঘুরে আসবেন, দেখেন কোনো গাছ কোনো রিয়াকশন করতেছে কিনা, কোনো ঝামেলা করতেছে কিনা। তখনই যতটুকু সম্ভব হয় আপনারা শেড ইউজ করতে পারেন। এই জায়গাটা দেখেন এরকম ছাতা আছে, আপনার ইচ্ছা করলে আপনার পটগুলো এই ছায়াতে নিয়ে আসতে পারেন। এরকম করে ছাতার নিচে যদি পট থাকে, সম্ভব হয় কয়েকদিন, আজকে শুধু 3-4 দিন, 2 তারিখ পর্যন্ত হিটওয়েভ থাকবে, এরকম ছায়া নিচে রাখতে পারেন। অথবা আপনারা কাপড় দিয়ে ছায়ার ব্যবস্থা করতে পারেন, বা কাঠি দিয়ে একটা ওয়ালের মতো করে ছায়ার ব্যবস্থা করতে পারেন। যেভাবে হোক, সুতি কাপড় দিয়ে, প্লাস্টিক দিলে গরমে চারাগুলো মারা যাবে। দেখেন এই জায়গাটা ছায়া আছে, গাছগুলো কোনো রিয়াকশন করতেছে না, কত ঠান্ডা আছে। তা আপনার বাগানে খুঁজে দেখেন কোথাও না কোথাও গাছের ছায়া আছে বা ভুষের ছায়া আছে, গাছটা ওখানে নিয়ে স্থানান্তর করে নিন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হলো এই মুহূর্তে, এই গরমের মধ্যে প্লিজ গাছে কোনো সার, ফার্টিলাইজার দিবেন না। আর আরেকটা হচ্ছে, এই মুহূর্তে গাছ কেউ রিপ্ল্যান্ট করবেন না, রিপ্লেস করবেন না প্লিজ। এই মুহূর্তে গাছটা যেখানে থাকুক সেখানে থাকুক, যেমন এরকম চারা যদি থাকে আমরা যেন এই মুহূর্তে রিপ্ল্যান্ট করি না। যদি কোনো উপায় না থাকে তা আমাকে রিপ্ল্যান্ট করতেই হবে। তাহলে এটা করার সাথে সাথে এরকম শেডে যুক্ত ছায়ার নিচে রাখতে হবে, যতদূর মানে হিটওয়েভ শেষ হওয়া না পর্যন্ত একেবারে এরকম ছায়ার যুক্ত জায়গায় রাখতে হবে। এটা আমি গতকাল করেছিলাম, দেখেন এখানে রাখছি, পুরোপুরি ছায়ার জায়গায় আছে এটা। আমি যদি আবার যে পয়েন্টগুলো বলি, এক হচ্ছে পানি দেব, নর্মাল যদি একবার দেন, এই কয়েকদিন মিনিমাম 2বার দিলে হবে, সকালে এবং বিকালে। শুধু বাগানের গাছে না, বাগানের আশেপাশের পরিবেশেরও ঠান্ডা করে রাখবেন, দেখবেন যে পুরো পরিবেশ ঠান্ডা লাগতেছে। 2, গাছের গোড়ায় পানি দিবেন, পাতায় পানি দিবেন না এই মুহূর্তে, সবসময় গোড়ায় পানি দিবেন, কারণ পাতায় দিয়ে পানি ওয়েস্ট করা দরকার নাই। 3, আমরা যেন শেডে রাখি গাছগুলোকে, ছায়াযুক্ত জায়গায় রাখি, এবং গাছগুলোকে যদি ছায়াযুক্ত জায়গার অভাব থাকে তাহলে আমরা শেডের ব্যবস্থা করি, ঠান্ডায় রাখি গাছগুলোকে যেভাবে হোক। 4, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো, এই মুহূর্তে গাছে কোনো ফার্টিলাইজার দিবেন না, ওদের অবস্থা থাকুক, নতুন কোনো খাবার টাবার কিছু দেওয়া দরকার নাই, এভাবে থাকুক, পানি দেন, খালি পানি। 5, যেটা
কোনো রকমেই গাছ এখন ট্রান্সপ্লান্ট করবেন না। গাছ যে অবস্থায় আছে সেই অবস্থা নতুন চারা এখন ট্রান্সপ্লান্ট করবেন না। যদি আপনাকে করতেই হয় তাহলে গাছগুলোকে ঘরে এনে রাখুন, ছায়াযুক্ত জায়গায় রাখুন। ধন্যবাদ।